এশিয়া কাপে বাংলাদেশের যেটুকু অর্জন তার সবটা জুড়ে শুধুই সাকিব আল হাসান। সাকিব ছিলেন বলেই এশিয়া কাপে বাংলাদেশ একাধিকবার ফাইনালে খেলেছে। পূর্ণ শক্তির ভারত ও শ্রীলঙ্কাকে কয়েকবার হারিয়েছে। ব্যাট হাতে প্রায় 700 রান আর বল হাতে 28টা উইকেট। সাকিবকে নির্দ্বিধায় এশিয়া কাপের সবচেয়ে সফল অলরাউন্ডার বলা যায়। বাংলাদেশের সবথেকে স্মরণীয় আসর অর্থাৎ 2012 সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এশিয়ান ক্রিকেটের মহারণে সেই সাকিবকে হয়তো আর কখনোই দেখা যাবে না। 2023 সালে ভারতকে অনেকটা একাই হারিয়ে দিয়ে শেষটা রাঙিয়ে রেখেছেন তিনি। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব প্রথমবার এশিয়া কাপ খেলেন 2010 সালে। তিনি তখন 23 বছরের টকবগে এক তরুণ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই আসরে বাংলাদেশ নিজেদের 3টি ম্যাচেই শোচনীয়ভাবে হেরেছিল। ব্যাট হাতে সাকিবও সুবিধা করতে পারেননি, তবে বোলিংয়ে ছিলেন দেশের অন্য সবার থেকে সফল। 2012 সালের আসরটা যেমন বাংলাদেশের জন্য ঐতিহাসিক, তেমনি সাকিবের জন্য স্মরণীয়। বাংলাদেশে আয়োজিত সেই টুর্নামেন্টে তিনি অলরাউন্ড ম্যাজিক দেখিয়েছিলেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও মাত্র 21 রানে হেরে গিয়েছিল টাইগাররা। সে ম্যাচে বল হাতে মাত্র 4 ইকোনমির সাথে উমর আকমল ও শহীদ আফ্রিদির গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ব্যাটিং ইনিংসে বিপর্যয়ের মুখে নেমে খেলেছিলেন 66 বলে 64 রানের সময়োপযোগী এবং দায়িত্বশীল এক ইনিংস। প্রথম ম্যাচ হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক কামব্যাক দিয়েছিল মুশফিকের দল। সে ম্যাচে সচিন টেন্ডুলকার নিজের 100তম সেঞ্চুরি করলেও এক সাকিবের পারফরম্যান্সেই সেটা আড়ালে পড়ে গিয়েছিল। 290 রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ সাকিবের 31 বলে 49 রানের ঝোড়ো ইনিংসে ভর করে দারুণ এক জয় পায়। ম্যান অফ দ্য ম্যাচ হন সাকিব। এরপর ফাইনালের আগে অলিখিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষেও সাকিবই ছিলেন দলের ত্রাতা। বল হাতে 2 উইকেট এবং ব্যাট হাতে 46 বলে 56 রানের চমকপ্রদ ইনিংসে জয়ের পাশাপাশি তিনি দলকে ফাইনালে তুলতে অবদান রাখেন। ফাইনালে ভীষণ কিপ্টে বোলিংয়ের পাশাপাশি তিনি পেয়ে যান আরও 2টা উইকেট। এরপর 237 রানের লক্ষ্যে সাকিব একাই করেন দলের সর্বোচ্চ 68 রান, কিন্তু তার সে প্রচেষ্টা বৃথা যায়। মাত্র 2 রানের হারে কোটি সমর্থকদের মতো সেদিন সাকিবের চোখেও পানি এসেছিল। মুশফিকের সাথে তার বিমর্ষ ছবিটা আজও ভক্তদের পোড়ায়। 2014 সালের এশিয়া কাপের আগে সাকিবের উপর দিয়ে ঝড় বয়ে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে টিভি ক্যামেরায় অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে নিষিদ্ধ হন তিনি। এরপর এশিয়া কাপে সাকিব ফেরেন বাংলাদেশের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে। মাঠে নেমেই 16 বলে 44 রানের একটি টর্নেডো ইনিংস উপহার দেন তিনি। বোলিং ব্যর্থতায় ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও ব্যাটিংয়ে করেছিল মোট 326 রান, যেটা বাংলাদেশের তৎকালীন ওয়ানডের সর্বোচ্চ স্কোর। 2016 এশিয়া কাপ আয়োজিত হয়েছিল টি-20 সংস্করণে। সে আসরে ব্যাট হাতে সাকিব প্রত্যাশা মেটাতে পারেননি, তবে বল হাতে নিয়েছিলেন 6টা উইকেট। বাংলাদেশও পৌঁছেছিল ফাইনালে, যেখানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ভারত। শিরোপাটা হাতছাড়া হয়েছিল দ্বিতীয়বারের মতো। 2018 সালের এশিয়া কাপে সবগুলো ম্যাচে সাকিব খেলতে পারেননি, তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বল হাতে ছিলেন দারুণ কিপ্টে। এরপর আফগানিস্তানের সাথে একটি ম্যাচও নিয়েছিলেন 4টা উইকেট। সে আসলেও বাংলাদেশ ফাইনালে হেরেছিল ভারতের কাছে। 2022 সালের টি-20 ফরম্যাটের এশিয়া কাপে সাকিব ছিলেন টাইগারদের কাপ্তান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই আসরে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল, হেরেছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। 2023 সালের এশিয়া কাপ পুনরায় ফিরে যায় ওয়ানডে ফরম্যাটে। দলগত অর্জন বলতে সে আসলে আফগানিস্তান ও ভারতকে হারানোই ছিল বাংলাদেশের প্রাপ্তি। দুটো ম্যাচেই সাকিবের পারফরমেন্স ছিল সাকিব সুলভ। বিশেষ করে ভারতের বিপক্ষে 80 রানের নান্দনিক ইনিংসে তিনি হয়েছিলেন ম্যাচ সেরা। এভাবেই এশিয়া কাপে সাকিব বাংলাদেশকে অসংখ্য আনন্দঘন মুহূর্ত উপহার দিয়ে গেছেন।